বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘদিনের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের অন্যতম বড় নিদর্শন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটম প্রযুক্তি, জ্বালানি ও প্রকৌশল সহায়তা দিয়ে আসছে। তবে এবারে সেই উন্নয়নের প্রতীক রূপপুর প্রকল্পের গ্রিন সিটিতে ঘটেছে এক নিঃশব্দ মৃত্যুর ঘটনা। রোববার সকালে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গ্রিন সিটির আবাসিক ভবন থেকে রাইবাকভ মাক্সিম নামের এক রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, নিহত মাক্সিম রূপপুর প্রকল্পে কর্মরত রাশিয়ার অ্যাটমটেক এনার্গো কোম্পানির একজন কর্মী ছিলেন। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মাক্সিমের রুমমেট ফ্রোলিয়ভ কক্সবাজারে ছুটি কাটিয়ে রোববার সকালে নিজ কক্ষে ফিরে মাক্সিমকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করলে ঘটনাস্থলে কোম্পানির সিকিউরিটি টিম, রাশিয়ান চিকিৎসক এবং ঈশ্বরদী থানা পুলিশের সদস্যরা উপস্থিত হয়েছেন। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছে, তার মরদেহ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। সেখানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ সংশ্লিষ্ট কোম্পানির কাছে হস্তান্তর করা হয়েছে। কোম্পানিটি রাশিয়ান দূতাবাসের মাধ্যমে মরদেহটি রাশিয়ায় পাঠানোর ব্যবস্থা নেবে। সংশ্লিষ্ট প্রশাসন ও প্রকল্প সূত্র অনুযায়ী গত 6 মাসে এ এলাকায় কোনো অপরাধমূলক বা রহস্যজনক মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়নি। এর আগে বিভিন্ন সময় বিদেশি কর্মীদের অসুস্থতাজনিত চিকিৎসা সহায়তার ঘটনা ঘটলেও সেগুলো স্বাভাবিক বলেই উল্লেখ করা হয়েছে। ফলে সর্বশেষ ঘটনাটিও প্রাথমিকভাবে স্বাভাবিক মৃত্যুর দিকেই ইঙ্গিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাইবাকভ মাক্সিমের মৃত্যু একদিকে যেমন ব্যক্তিগত এক করুণ পরিণতি, অন্যদিকে তেমনি আন্তর্জাতিক একটি বৃহৎ প্রকল্পে যুক্ত মানুষের নীরব সংগ্রামের কথাও মনে করিয়ে দেয়। বাংলাদেশ রাশিয়ার সহযোগিতার পথ চলায় এই ঘটনা শোকের ছায়া ফেললেও প্রকল্প সংশ্লিষ্টদের নিরাপত্তা ও মানবিক দিকগুলো নতুন করে গুরুত্ব পাওয়ার দাবি রাখে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।